হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল। চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের আমরা এই ভিডিওতে কথা বলবো অনলি ফর মাধ্যমিক স্টুডেন্টদের জন্য। যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এ, তারা পরীক্ষার আগের দিন কি করবে সেই সম্পর্কে আজকে আমরা কথা বলব। তো সবার ফার্স্টে আমরা খাবার সম্পর্কে কথা বলি। কী খাবার সময় কথা বলবো না, যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা স্পাইসি খাবার, মানে বেশি রিচ খাবার প্লিজ খেও না। এতে কি হতে পারে? এক তো ইনডাইজেশন হবে, শীতকাল চলছে, ইনডাইজেশন হতে পারে। ইনডাইজেশনের ফলে তোমাদের এক্সামিনেশনে ফোকাস করতে অসুবিধা হতে পারে। সো প্লিজ স্পাইসি বা রিচ খাবার খেও না এখন এক্সামিনেশন কটা দিন, প্লিজ এই জিনিসগুলো করো না। আচ্ছা, ফুড ইজ কমপ্লিট। নেক্সট ইজ ঘুম থেকে উঠে পরীক্ষার ঠিক আগের দিন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পরীক্ষার ঠিক আগের দিন প্রে করলে, প্রে করার ঠিক পর অ্যাফার্মেশন করলে, প্রে করলে ঈশ্বরের কাছে এবং তারপর অ্যাফার্মেশন করলে এক্সামিনেশনের জন্য। এই দুটো করে নেওয়ার পর তোমরা ফ্রেশ হয়ে নেওয়ার পর ব্রেকফাস্ট করলে এবং ব্রেকফাস্টের ঠিক পরই কিছুক্ষণ 5-10 মিনিট পরই স্টাডি স্টার্ট করো এবং স্টাডিটা শুরু করার পর 1-2 ঘন্টা পর পর একটু জল খাও। এতে কি হবে, জলের মধ্যে অক্সিজেন আছে আর সাথে হাইড্রোজেনও আছে, তোমরা অবশ্যই জানো সেটা। তো অক্সিজেনের যে মাত্রাটা সেটা তোমাদের বডিতে সার্কুলেট হবে, তো নিঃশ্বাস নিচ্ছ তার অক্সিজেনের জন্য, কিন্তু জল খেলে কি হবে, বডিতে আরও ভালো সার্কুলেশন বাড়বে এবং এই সার্কুলেশন যদি বেড়ে যায় তোমাদের ব্রেনেও এনার্জি ডেভেলপ হবে। তো এতে কি হবে না, তোমরা ভালো ভালো স্টাডি করতে পারবে কোনো টপিককে। তো এডুকেশনাল টপিক, তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের টপিক। তো এইভাবে তোমরা পড়াশোনা স্টার্ট করবে এবং 2:30 পর্যন্ত তোমরা সাজেশন রিলেটেড যত প্রশ্ন উত্তর আছে, মানে তোমাদের টিচার্সরা যে সমস্ত সাজেশনগুলো দিয়েছে সেই সমস্ত সাজেশনগুলো তোমরা কি করবে না, ভালোভাবে মুখস্থ করবে। আমি জানি তোমরা মুখস্থ করছো, কিন্তু পরীক্ষার আগের দিন অনলি ফর 2:30 পর্যন্ত, সকাল থেকে 2:30 পর্যন্ত 2:30 PM পর্যন্ত তোমরা ভালোভাবে সাজেশনটাকে একটু মুখস্থ করবে। আচ্ছা, 2:30 PM এর পর লাঞ্চ করলে, লাঞ্চ করার পর কি করবে, লাঞ্চ করা, যখন লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে, লাঞ্চ কমপ্লিট ঠিক পরে তোমরা কিছুক্ষণ বাদ একটু স্টাডি জন্য রেডি হোক, 5 মিনিট একটু বসলে, একটু রিল্যাক্স করলে এবং মেডিটেশনও করতে পারো। যদি তোমাদের মেডিটেশন করতে ইচ্ছা চায় তাহলে মেডিটেশন করতে পারো, আর না হলে চুপচাপ একটু বসতে পারো এবং কোনো রকম ডিস্ট্রাকশনযুক্ত জিনিসপত্রের দিকে মন এখন একদম দেবে না, ডিস্ট্রাকশনটাকে সরিয়ে দেবে পুরোপুরিভাবে। আচ্ছা, এবার 2:30 PM এর পর রেস্ট নেওয়ার পর, এরপর তোমাদেরকে যে সমস্ত টপিকগুলো বা যে সমস্ত প্যারাগ্রাফ হতে পারে, যা খুশি হতে পারে সেটা, সেই সাবজেক্টের রিলেটেড, তো সেই সাবজেক্ট রিলেটেড যা প্রবলেম তোমাদের আছে সেইগুলো একবার দেখে নিলে, সেগুলো একবার মুখস্থ করে নিলে, যে সমস্ত জিনিসপত্রগুলো মুখস্থ হচ্ছে না সেগুলো একবার মুখস্থ করে নিলে, বা মুখস্থ আছে কিন্তু একবার দেখে নেওয়া উচিত, মুখস্থ করে নিলে ভালো হবে। এবং দেখে নেওয়ার পর পুরোপুরি ওটা কমপ্লিট করলে একদম। এটা কেন এত সময় দিচ্ছি, কারণ 2:30 PM থেকে রাত্রি 9 PM পর্যন্ত তোমাদেরকে প্রপারলি যে সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের মুখস্থ হচ্ছে না সেইগুলোকে মুখস্থ করতে হবে, সেগুলোকে ভালোভাবে দেখতে হবে। এবং এই পুরোটা কমপ্লিট করে নেওয়ার পর যখন তোমাদের কাছে একটু সময় বাঁচবে, 9টা পর্যন্ত স্টাডি কমপ্লিট করলে, যা যা তোমাদের প্রবলেম আছে না আছে সেগুলো সব কিছু দেখে নিলে একবার ভালোভাবে, প্র্যাকটিস করার থাকলে প্র্যাকটিসও করে নিলে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, নেক্সট 9টায় তোমাদের পড়াশোনাটা তোমরা বই বন্ধ করলে এবং রাখলে, ডিনার করলে। ডিনার করার ঠিক 5-6 মিনিট পর
বা 10 মিনিট পর তোমরা কি করলে না, যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের দরকার, পেন, পেন্সিল, রবার, স্কেল, জলের বোতলটা রেডি করে রাখলে, সকালবেলা জলটা ভরলে। তার আগে যে সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের লাগবে, বই, খাতা, এই দুটো প্লিজ ক্যারি করবে। এক্সামিনেশন বোর্ড, পেন্সিল বক্স, জিওমেট্রি বক্স, এইগুলো ব্যাগে ভরে নিলে। পেন 7 থেকে 8টা পেন, 7 থেকে 8টা। আর পেন পরীক্ষার সময় পেন কাউকে শেয়ার করা যাবে না, একটু স্বার্থপর হতে। পরীক্ষার সময় পেন কাউকে শেয়ার করা যাবে না, টাইম লস্ট হবে, একটা হলো। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার পেনটা যদি ও নিয়ে নেয় তাহলে নতুন তোমাকে আবার একটা পেন নিতে হবে। আমি জানি তোমরা সেটাকে প্রিপেয়ার করে এসেছো, মানে একটু লিখে এসেছো সেটাকে নিয়ে, যাতে করে লেখার সময় অসুবিধা না হয়। কিন্তু তোমরা কেন অন্য কাউকে পেন দেবে? পরীক্ষার সময় নিজের পেনটা নিজের কাছে রাখো এবং সেই পেনে লেখো, অন্য কাউকে পেন দিতে যেও না, ঠিক আছে? পেন, পেন্সিল যাই হোক না কেন অন্য কাউকে দিও না সেই সময়ের জন্য, অনলি নিজের ইউজ করো। যতটা সম্ভব নিজের জিনিসপত্র ইউজ করার চেষ্টা করো, এতে তোমাদের পক্ষে ভালো। এতে তোমাদের যে এক্সামিনার আছে, মানে যিনি টিচার, মানে গার্ড দেবেন, তিনি অবশ্য দেখতে পাবেন তোমার ইমপ্রেশনটা তার প্রতি, বা তার ইমপ্রেশনটা তোমার প্রতি ঠিক থাকবে। সো এগুলো ঠিকঠাক মেনটেন করো। এবং এরপর যেটা করতে হবে সেটা হলো যে তোমাদের ওই স্টেশনারিগুলো তোমরা নিয়ে নিলে, ব্যাগের মধ্যে ভরে নিলে এবং তারপরে যে রেডি করে নিলে একেবারে, এবং চেন আটকে দিলে, ঠিক আছে? নেক্সট ঘুমাতে চলে গেলে, ঠিক আছে? নেক্সট ঘুমাতে গেলে, ঘুমাতে যাওয়ার ঠিক আগে তোমরা ঈশ্বরকে স্মরণ করলে, অ্যাফার্মেশনটা কমপ্লিট করলে এবং ঘুমিয়ে গেলে, একদম রিল্যাক্স মুড, স্লিপ, ঠিক আছে? এইভাবে তোমরা পরীক্ষার আগের দিনটা শিডিউল করতে পারো। আর হাইজিনটা অবশ্যই মেনটেন করো। হাইজিন মেনটেন করাটা মাস্ট ইম্পর্ট্যান্ট একটা টাস্কের মধ্যে পড়ে। হাইজিন মানে স্নান করা, ঠিক আছে? পরীক্ষার কিছুদিন আগে তোমাদের নখ, হাতের নখ, পায়ের নখ কেটে নিলে, ঠিক আছে? এতে তোমাদের কাছে কি হবে না, পরীক্ষার সময় গিয়ে নখটা বড় হয়ে গেছে, এবার নখের দিকে নজর যাচ্ছে, তো ডোন্ট ডু দ্যাট। তো পরীক্ষার আগে 2-3 দিন আগে তোমরা নখ কেটে নিলে, নিশ্চিত 2-3 দিন 4 দিনের মধ্যে তোমাদের নখ বেড়ে যাবে না। 2-3 দিনের মধ্যে তোমরা নখ কেটে নিলে, 2-3 দিন আগে নখ, পায়ের নখ, হাতের নখ কেটে নিলে। আচ্ছা, যদি মাথার চুল কাটতে হয় তাহলে কেটে নিলে কোনো অসুবিধা নেই, যদি বেড়ে যায় বেশি তাহলে কেটে নিতে পারো। একটু হাইজিন মেনটেন করবে ব্যাস, যেন একটু নিজেকে ফ্রেশ লাগে, ব্যাস তাহলেই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইউ লেটার অন নেক্সট ভিডিও।